একজন মেম্বার একটা বুথে পাস করার আগে মুহূর্ত পর্যন্ত সে পার্টির হয়, তারপরে যখন পাস করে তখন ওই বুথের সবারই মেম্বার হয়। অনুরূপভাবে একজন প্রধান যে দলেরই হোক, পাস করার পরে প্রধান হওয়ার পরে সমগ্র মেম্বারদের প্রধান, কাবিলপুর বাসীর প্রধান, সেই অঞ্চলের লোকের প্রধান। এবং এক্ষেত্রে কে দল, কে সিপিএম, কংগ্রেস, কে টিএমসি, কে হিন্দু, কে মুসলমান, এটা আমি দেখি না এবং আমার ওয়াইফ দেখে না। মানুষের কাজে প্রধান হয়েছি, মানুষের স্বার্থে যেখানে যাওয়া দরকার, যে কাজে যাওয়া দরকার, সৎ যুক্তি দেওয়া, তার সঙ্গে কথা বলা, এটা প্রতিদিন প্রতিনিয়ত আমি করে থাকি। এখন আমার বাড়ির পাশে একজন লোক কিংবা আমার অঞ্চলের একজন ব্যক্তি অসুস্থ, তাকে হাসপাতালে কলকাতাতে ভর্তি করা দরকার, এখানে যদি আমি বারুণ বিশ্বাস আমাদের এমএলএ তার কাছে যাই, একটা সার্টিফিকেট দেন, একটা লিখে দেন, একটু ফোন করে দেন, আশা করি এটি আমার অন্যায় নয়। আমি কোনো এমপির কাছে যাই যে কাবিলপুর রাস্তাটা খুব খারাপ, একটু তাড়াতাড়ি দেখুন, জেলা পরিষদ সভাধিপতি তার কাছে যদি যাই যে আপনি আপনার তরফ থেকে রাস্তাটা দেখুন, তাড়াতাড়ি হওয়া খুব দরকার, এই যাওয়া যাওয়ার ব্যাপারটা, যোগাযোগ করার ব্যাপারটা কেউ যদি খারাপ চোখে দেখে, পার্টি বিরোধী মনে করে, তাহলে এ ধরনের পার্টি বিরোধী কাজ আমার প্রতিদিন আমার দ্বারা ঘটবে। এবং এর জন্য আমি কোনো অনুতপ্ত নই, আমি খুশি যে আমি মানুষের কাজে লাগতে পারি, মানুষের কাজে লেগে চলেছি, সবসময় মানুষের কাজের সঙ্গে যুক্ত আছি। আরেকটি কথা বলি, কে বলেছে যে দুর্নীতির দায়ে, মুখে বলা খুব সহজ, আমি আশা রাখবো যিনি দুর্নীতির দায়ে বলেছেন তিনি দুর্নীতিটা কি তার প্রমাণ করার দায়িত্ব তার, এবং আশা করব আমি অবিলম্বে ফেসবুক মিডিয়া ডেকে সেটা প্রমাণ করবেন, তাহলে আমি খুশি হব। তাদের দাবি যে দল বিরোধী বিভিন্ন ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত এবং বিভিন্ন দুর্নীতি তারা তুলে ধরছিলেন বিভিন্ন কাজের ইস্যু নিয়ে, এবং কিছুদিন আগে একটা কল রেকর্ডিং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এই সমস্ত ইস্যুগুলো তিনারা ইস্যু করছিলেন, এ নিয়ে কথা বলছিলেন যে না আমাদের দল বিরোধী কাজ করছে দলে থেকে, এটা তারা দাবি করছে। এখন তারা কিভাবে দেখছেন আমি জানি না, গভর্নমেন্টের শিডিউল প্রসিডিউর মেনেই টেন্ডার করা হয়, কোনোভাবে কাউকে পাইয়ে দেওয়ার চেষ্টা করিনি কোনো দিন। কাবিলপুরে যারা বরাবর ঠিকাদারি করে আসছে তারাই কাজ করছে, একজন নতুন ঠিকাদার তৈরি হয়নি, এবং কাউকে অবৈধভাবে পাইয়ে দেওয়া হয়নি। এখন অনলাইন টেন্ডারের মধ্যে হোক আর অফলাইন টেন্ডারের মধ্যে হোক, যারা যোগ্যমান ব্যক্তি, যারা টেন্ডার দেয়, যারা কন্ট্রাক্টারি করে, তাদের মধ্যে কি ভাগ বাঁটা হয় তাদের ব্যাপার, সেখানে তো আমি যুক্ত থাকতে পারি না। আগামী দিনে কি ভাবছেন বিকল্প কোনো দলে যাওয়ার? সে তো সময় বলবে। আমি কোনোদিন রাজনীতি করতাম না, আমি প্রথম রাজনীতিতে নেমেছি বারুণ বিশ্বাসের ভোট থেকে, কংগ্রেসের হয়ে। বরাবর আমরা সিপিএমের ফ্যামিলির লোক, বারুণ বিশ্বাসের ভোট থেকে আমার রাজনীতিতে আসা, এবং সেক্ষেত্রে বারুণ বিশ্বাসের সঙ্গে একটা পরিচিতি ছিল, তিনি টিএমসি গেছেন, তারপর আমরা যোগাযোগ রাখার দায়িত্ব, যেহেতু আমাদের লোকাল এমএলএ, কোনো বিপদ আপদ, কোনো কথাবার্তা, প্রয়োজনীয় যুক্তি বুদ্ধি নেওয়ার জন্য আমাকে যেতে হতেই পারে। আগামীতে কি করব, রাজনীতিতে নেমেছি, শর্টকাটে ছেড়ে পালিয়ে যেতে পারি না, কাজেই আগামীতে সময় বলবে কি করা যায়।